এই যে মিস্টার আদিল রহমান, উনি আমাকে কাল রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। নাও অ্যারেস্ট হিম। মিস্টার আদিল রায়হান, আপনি কেন বিয়ের প্রথম রাতে বউ বের করে দিয়েছেন? আদি চুপ করে আছে। ইসির প্রতি ওর রাগ ডাবল হয়ে গেছে। দেখুন, আমি চাই না আপনার মতো নামি দামি একজন লোককে থানায় নিয়ে যেতে। তাই বলছি এখনই সব ঝামেলা আপনারা মিটমাট করে নিন। নেভার, আমি ওকে কিছুতেই মেনে নেব না। যত তাড়াতাড়ি পড়বে আমি ওকে ডিভোর্স দেব। ইসি আদির কথা শুনতেছে আর ভাবছে কি করে আদিকে আটকাবে। হঠাৎ করে ইসির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ওর বুকে হাত দিয়ে ওর শ্বশুরকে কি যেন ইশারা করল, কিন্তু সে কিছুই বুঝলো না। ইসির শাশুড়ি ও ইসির দিকে তাকিয়ে আছে। ইসি ওনাদের ইশারা করে যাচ্ছে। হঠাৎ ইসির শাশুড়ি ওর ইশারার মানে বুঝে গেল আর আশিক সাহেবের কানে কানে কি যেন বলল। সাথে সাথে তিনি বুকে হাত দিয়ে বসে পড়ল। ইসি দৌড়ে গেল আশিক সাহেবের কাছে। আদিও গেল। হায় আল্লাহ, আদি তুই কি তোর বাবাকে শাস্তি দিতে মরতেও দিবি না? মা, কি বলতেছে সব? মা ঠিকই বলেছে আদি। বাবা চেয়েছিলেন তুমি ইসিকে নিয়ে সুখী হও, কিন্তু তুমি ইসির সাথে এরকম কেন করছো? তুমি তো চেয়েছিলে ইসি তোমার হোক। ভাবি, এসব ব্যাপারে এখন আমি কিছু বলতে চাই না। তুই থাম, অনেক সহ্য করেছি, আর না। পুলিশের সাথে আমি কথা বলছি। অফিসার, আমাদের সমস্যা আমরা সলভ করে নিব। আপনারা এখন আসতে পারেন। ইসি অফিসারকে ইশারা করলো। পুলিশ চলে গেল। শোন আদি, অনেক হয়েছে, এবার আমাদের একটু শান্তিতে থাকতে দে। এতদিন তো ইসির জন্য পাগল ছিলি, আর এখন কি হলো? ভাইয়া, আর কোনো কথা শুনতে চাই না। তোর জন্য আমি বাবাকে হারাতে পারবো না। আর এই আখি, ইসিকে ঘরে নিয়ে যা। আয়েশা, তুমি ইসির খাবার রেডি করো, কাল থেকে কিছু খায়নি ও। ইসি আখির সাথে আদির রুমে যায়। আদি রাগে গজগজ করতে করতে বাগানে চলে গেল। কি কেমন দিলাম? আরে কেউ তো আমার অভিনয়ের তারিফ তো করো। আরে তুই থাম, আমি তোর চেয়ে বড় অভিনয় করেছি। কি বললে? হার্ট অ্যাটাকের অভিনয় করা কি সহজ কথা? সবাই হেসে উঠল। ইসি আদির রুমে গিয়ে চেঞ্জ করে খেয়ে নিল। অনেকক্ষণ হয়ে গেছে, আদি আসে না। দূর বাবা, এখনো আসছে না কেন? সামনে না আসলে ইমপ্রেস কিভাবে করব? বলতে বলতেই আদির আগমন। আদি রুমে গিয়ে চেঞ্জ করে অফিসে চলে গেল। ইসি কিছুই বলল না, কারণ আদি ভয়ানক রেগে আছে। যদি কিছু বললে আরো রেগে যায়। রাতে সবাই খেতে বসেছে। ইসিও। আয়শা এসে ইসিকে উঠিয়ে একপাশে নিয়ে গেল। কি হয়েছে ভাবি? আমাকে এখানে কেন আনলেন? তুমি খেতে বসেছো কেন? আমার খিদে পেয়েছে তো। তো কি হয়েছে? আদি এলে ওর সাথে খাবে, ওকে ইমপ্রেস করতে হবে না। ও হ্যাঁ, সরি ভাবি, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ইসি আদির জন্য অপেক্ষা করছে, কিন্তু আদির খবর নাই। রাত 12টা বাজে। আদি বাড়ি এসেছে। ইসি টেবিলের উপর ঘুমিয়ে আছে। আদি সেদিকে না তাকিয়ে রুমে চলে গেল। হঠাৎ একটা আওয়াজে ইসির ঘুম ভাঙে। তাকিয়ে দেখে আদি গ্লাসে পানি ঢালছে। ও মা, খাওয়া শেষ হয়ে গেল, আমাকে একটু ডাকলো না? কেমন স্বামী রে বাবা। আদি একাই খাবার বেড়ে খেয়ে রুমে চলে গেল। ইসিও এবার খেয়ে নিল। তারপর সোজা রুমে। লা ইল্লা ইল্লাহা আনতা সুবহানাকা ইন্না আনতা মিন জালিমিন। ইয়া আল্লাহ, আজকে রক্ষা করো। বিয়ের প্রথম রাতে সবাই রোম্যান্স করে, আর আমি দোয়া দরুদ পড়তেছি। ইসি ভয়ে ভয়ে রুমে গেল। দেখে আদি শুয়ে আছে। ইসিও আদির পাশে শুয়ে পড়ল। সাথে সাথে আদি লাফ মেরে উঠল। এই তুমি এখানে কেন ঘুমাচ্ছ? ওঠো। কেন উঠবো? এই রুমে থাকার অধিকার আমার আছে, কারণ আমি আপনার বউ। আমি মানি না, এখন ওঠো। না। দেখো, ভালোই ভালোই ওঠো, না হলে কিন্তু। কি করবেন? আমি কিন্তু এখনই মা বাবার কাছে গিয়ে বলে দিব, আর এই কথা শুনে বাবা অনেক কষ্টও পাবে, কিন্তু আমার তো আর কিছু করারই নাই। আদি বুঝলো ও ইসির সাথেও পেরে উঠবে না, তাই ও বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। ইসি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সোফায় ঘুমানো না, কাল দেখাবো মজা। পরের দিন সকালে আদি অফিসে চলে গেল। ইসি নিচে নেমে দেখে সবাই বসে আছে। আচ্ছা, আপনারা রুমের ভেতর সোফা রাখেন কেন? মেহমান এলে কি এখানে না বসে রুমিয়ে নিয়ে বসান নাকি?
কেন ভাবি, কি হয়েছে? কি হয়েছে মানে কালরা ইস আমি কি বলতে যাচ্ছি না মানে আমার রুমে সোফা থাকবে না ব্যাস। কিন্তু কেন? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আয়শা সব বুঝতে পারছে। মা, ইসি তো ঠিকই বলেছে, রুমে সোফা রাখার কোনো দরকার নেই। ইসি, আমি বিকালে লোক দিয়ে সোফা সরিয়ে দিব, ওকে? ওকে। রাতে আদি এসে ফ্রেশ হয়ে খেতে আসলো। ইসি আজকে জেগেছিল। ও আদিকে খাবার বেড়ে দেয়। আদি কিছু বলতে চেয়েও বলল না, কারণ ইসিকে ও ভালো করে চেনে। কিছু বললে ছুটবে বাবার কাছে। কিন্তু রুমে গিয়ে আদি অবাক হয়ে যায়। এ কি, সোফা কোথায়? চলে গেছে। চলে গেছে মানে কোথায়? ওই সোফা আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে, তাই আমি বকেছি সোফাটাকে, তাই ও রাগ করে চলে গেছে। আদি রাগ করে তাকিয়ে আছে, মনে হয় ইসিকে গিলে খাবে। ও ভালো করেই বুঝতে পারছে সোফা ইসি সরিয়েছে। আদি আস্তে আস্তে ইসির দিকে এগোচ্ছে। এই রে, এখন না জানি আবার আয়রন মেশিনে ছ্যাঁকা দেয়। আদি ইসির কাছে এসে একটানে ইসির শাড়ি খুলে ফেলল। ইসি তো পুরাই শকড। এই তো রাগ করলো, এখন আবার রোম্যান্স করতে চায় নাকি? ইসি হাত দিয়ে নিজেকে আড়াল করল। ইসির শাড়ি নিয়ে আদি বারান্দায় চলে গেল। ইসি এতে আরো অবাক। আরে বারান্দায় কেন গেল? ইসি চটজলদি আলমারি খুললো, হাতের সামনে আদির একটা শার্ট পেল। ওটাই পরে ও বারান্দায় গেল দেখতে আদি ওর শাড়ি দিয়ে কি করে। বেটা খচ্চর, আমার শাড়ি দিয়ে দোলনা বানানো হচ্ছে। আদি ইসির শাড়ি বারান্দায় রেলিংয়ে দুই প্রান্তে বেঁধে দোলনা বানাচ্ছে, ওখানে ঘুমাবে বলে। ইসি আদির পাশে গিয়ে দাঁড়ালো। হোয়াট, এখানে কেন এসেছো? না মানে আপনি পেটিকোট আর ব্লাউজ আনতে ভুলে গেছেন। কি? ইয়ে মানে আপনি শুধু শাড়িটা খুলে নিয়ে এসেছেন, কিন্তু ব্লাউজের পেটিকোটটা আনেননি, তাই বললাম। তোমার কি মনে হয় আমি শাড়ি পরবো বলে এনেছি? প্রথমে তো তাই মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখছি। আজে বাজে কথা ছাড়া তোমার মাথায় আর কোনো কথা আসে না? আর আমার শার্ট পরেছো কেন? খোলো। ওমা, আপনি আমার শাড়ি আনছেন, আমি আপনার শার্ট হিসেবে বরাবর। আদি বুঝলো ইসির সাথে ও কথায় পারবে না। ও চুপচাপ শাড়ির দোলনায় শুয়ে পড়ল। ইসিও ওখান থেকে রুমে এসে শুয়ে পড়ে। কালকে সব শাড়ি পুড়িয়ে ছাই করে দিব, তারপর দেখবেন বচ্চাটা কোথায় ঘুমায়। পরের দিন রাতে আদি বাড়ি ফিরেছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো। ইসি আগে থেকে রুমে বসে আছে। আদি আলমারি খোল। আলমারিতে তো একটা শাড়িও নেই। আদি ইসির দিকে রাগি চোখে তাকায়। এমন করে তাকাবেন না প্লিজ, ভয়ে আমার হার্টবিট উড়ে যাবে। ইসির কথায় আদি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ও চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। ইসি তো ভীষণ খুশি। ও আদির পাশে শুয়ে পড়ল। আচ্ছা, বউ হিসেবে মানতে না পারেন, আমার সাথে একটু কথা তো বলতে পারেন। এ মানে একটু কথা বলে কি হয়? তুমি কি চাও আমি এখন বাড়ি থেকে বের হয়ে যাই? না। তাহলে চুপ করে ঘুমাও। আদি ওপাশে ফিরে ঘুমালো। ইসির ঘুম আসে না। ও উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কবে যে উনি আবার আগের মতো হবে, আবার আমাকে আগের মতোই ভালোবাসবে, আমি জানি। উনি মুখে যাই বলুক না কেন, এখনও উনি আগের মতোই আমাকে ভালোবাসে। শুধু আমার উপরে একটু অভিমান করেছে, আর এই অভিমান আমাকে ভাঙাতে হবে। ইসি, তুই দেখিস, তুই জিতবি। ইসি রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা ইসি মোচড়াতে মোচড়াতে চোখ খুলল। চোখ খুলে দেখে রক্তবর্ণ দুটো চোখ ওর দিকে তাকিয়ে আছে, মানে আদি তাকিয়ে আছে। ওমা, উনি শুয়ে শুয়ে ওভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? না, উনি তো আমার দিকে তাকায় না, মনে হচ্ছে চেয়ে চেয়ে ঘুমাচ্ছে। কিন্তু এত রাগে চোখে কেন ঘুমাচ্ছে? হঠাৎ ইসির চোখ গেল ওর পায়ের দিকে। ওমা, ইসির পা আদির গলার উপর দিয়ে আছে, আর তার কারণেই আদি রেগে আছে। এটা দেখে ইসি এক চিৎকারে লাফ দিয়ে উঠে তাল সামলাতে না পেরে খাট থেকে পড়ে যায়। ব্যথা পায় ভীষণ, কিন্তু ও ব্যথা ওর কাছে কিছুই না। এখন তো আদি ওর 12টা বাজিয়ে ছাড়বে। আল্লাহ, তুমি রক্ষা করো, আমাকে যেন কাটা চামচের খোঁজা না দেয়। ইসি আদির দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। ঠিক মতো করে ঘুমাতে পারো না? সারা রাত ধরে হাত পা ছোটাছুটি করছো। আজ থেকে আমার পাশে তুমি আর ঘুমাবে না। তাহলে কোথায় ঘুমাবো আমি? তা আমি জানি না, কিন্তু আমার সাথে ঘুমাবে না। আদি ওয়াশরুমে চলে গেল। ইসি উঠে বসে। দূর, কি করলাম, এখন কি করব আমি? আজ রাতে নতুন প্ল্যান ভাবতে হবে। বলতে বলতেই আদি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ইসিও চলে গেল ফ্রেশ হতে।
ইসি বাথরুম থেকে বের হয়ে দেখে আদি রেডি হচ্ছে। ও মা, সাহেব দেখছি আগে থেকেই রেডি। আদি রুম থেকে বের হতে নিলে ইসি দরজায় গিয়ে আটকায়। পথ ছাড়ো। সরি, প্লিজ আমাকে এই রুমে ঘুমাতে দিন। নো, তোমার মতো মেয়েকে আমি আমার সাথে ঘুমাতে দেব না। আমার মতো মানে? আপনার তো দোষ, আপনার কারণেই আমি রাতে হাত পা ছোড়াছুড়ি করেছি। আমার দোষ? আপনি যদি আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতেন তাহলে কি এসব হতো? আদি ইসির কথার জবাব না দিয়ে ওকে ক্রস করে চলে যাচ্ছে। হঠাৎ ইসির ডাকে দাঁড়িয়ে যায়। শুনুন, এখনো আমাকে ভালোবাসেন আমি জানি, এখনো আপনি আমাকেই ভালোবাসেন, বলেন না একবার। এই কথা শোনার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। আদি চলে যায়। ইসি ওখানে দাঁড়িয়ে আছে। রাতে আদি বাড়ি আসে। রুমে গিয়ে দেখে ইসি বাথরুমের দরজায় বসে পা ধরে চিল্লাচ্ছে। বাবা গো বাবা, পায়ের হাড্ডি মনে হচ্ছে গেল। কি হয়েছে? কি আবার হবে, পড়ে গেছি, আর পাটাও মনে হয় ভেঙে গেছে। বাড়ির কাউকে ডাকতে পারোনি? কাকে রাখবো? ভাবি কি আমাকে কোলে নিতে পারবে? আঁখিও তো পারবে না। আর বাবা তো বুড়ো মানুষ, আমাকে কিভাবে কোলে নিয়ে? আর এই থামো, 7 মার্চের ভাষণ দা, এখনো থামো নাই? আমাকে একটু ওঠান না, কখন থেকে বসে আছে। আদি ইসিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। ইসি আদির কলার ধরে বসে আছে। কলার ছাড়ো। না, ছাড়বো না। দেখো, একদম রাগাবেন আমাকে, ছাড়ো। আগে একটা চুমু দিন, তাহলে ছাড়বো। কি, তোমার মাথা খারাপ হয়েছে? আমি কিস করব তাও তোমাকে? আদি কিছু বলার আগেই ইসি আদির ঠোঁটে একটা চুমু দিয়ে দিল। আদি এক ঝটকায় ইসির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি করলে এটা? শোধ করলাম। মানে? আপনি আমাকে কিস করেছিলেন না, তাই আমি ওই কিসটা ফেরত দিলাম। যদিও সেই কিসটা 5 মিনিট ধরে করেছিলেন, কিন্তু আমি এখন পারলাম না। কাছে আসেন, 5 মিনিট কিস করি। আদি কিছু না বলে বাথরুমে চলে গেল। বাইরে এসে দেখে ইসি নেই। আরে গেল কোথায়? এই মাত্র তো পায়ের ব্যথায় চিৎকার করলো। আদি নিচে এসে দেখে ইসি খাবার বাড়ছে। ওর বসতে বাকি রইল না যে ইসি এতক্ষণ নাটক করেছে ওর সাথে। এটা দেখে আদি রেগে গেল। খাওয়া শেষ করে আদি রুমে গেল। ইসি রুমে ঢুকতেই ওর হাত ধরে পিছনে চেপে ধরে। খুব নাটক শিখেছ না? আপনার জন্য শিখতে হয়েছে। আমার জন্য? আরে নাটক তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন আর নতুন কি নাটক করবে তুমি? এখনো তো আমি নাটক করছি। কিভাবে শুনি? এই যে আপনি আমার হাত চেপে ধরে আছেন, আমার জায়গায় অন্য কেউ হলে ব্যথায় কেঁদে দিত, কিন্তু আমি নাটক করে দাঁড়িয়ে আছি। তো কেমন লাগলো আমার নাটক? ইসির কথা শুনে আদি ওর হাত ছেড়ে দেয়। আপনিও নাটক করতেছেন। আপনি এখনও আমাকে কাছে পেতে চান, কিন্তু দূরে থাকার নাটক করছেন। দূর থেকে শুধু শুধু নিজেকে কষ্ট কেন দিচ্ছেন? এতে আমাদের দুজনেরই কষ্ট হচ্ছে। কষ্ট? এই কথাটা তোমার মুখে মানায় না। কতটুকু কষ্ট পেয়েছো তুমি? অবশ্য মেয়েরা কষ্ট পেলে প্রাণ ভরে কাঁদে, কারণ কাঁদলে মনটা হালকা হয়। আর ছেলেরা কাঁদতে চাইলেও কাঁদতে পারে না, যার কারণে কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। আর সেই ব্যথা তুমি বুঝবে না। এতদিন যে কষ্টের সাথে যুদ্ধ করে এসেছি, সেটা তুমি বুঝবে না। আদি এই কথা বলে বারান্দায় চলে গেল। ইসি ওখানে দাঁড়িয়ে আছে, চোখের পানি আটকে রাখতে পারছে না। সব কিছু আমার জন্য হয়েছে, আমি এখন কি করে ওনার মন জয় করব? ইসি খাটের উপর বসে কাছে। এমন সময় তানিয়ার কল আসে। ইসি চোখ মুছে ফোন রিসিভ করে। হ্যালো। কিরে, বিয়ের পর বরকে নিয়ে বাপের বাড়ি এলি না কেন? যতদিন না পর্যন্ত আদিকে আগের মতো করতে পারবো ততদিন কোথাও যাবো না। আচ্ছা না যাস, কিন্তু ভার্সিটি তো আসবি। বিয়ে হয়ে গেছে বলে কি পড়াশোনাও বাদ? আরে না, আমি বাড়ির সবাইকে বলে তারপর যাব। এখন রাখি, বাই। ইসি শুয়ে পড়ে। চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়। সকালে উঠে দেখে আদি রেডি হচ্ছে। ইসি কিছু না বলে ফ্রেশ হয়ে নিচে যায়। আয়শা আর ইসি খাবার বেড়ে দিচ্ছে। বাবা, আমি একটা কথা বলতে চাই। বলো। আসলে আমি ভার্সিটিতে যেতে চাই, আমার পড়াশোনা কমপ্লিট করতে চাই। এত ভালো কথা, যাবে। আদি, তুই বৌমাকে প্রতিদিন দিয়ে আসবি। আদির খাওয়া শেষ, উঠে যেতে যেতে বলল, ভার্সিটিতে যাওয়ার পারমিশন যখন তোমরা দিয়েছ, তখন তোমরাই ওকে দিয়ে এসো। বলে আদি চলে গেল। দেখলে বাবা, তোমার ছেলে কি বলে? বউ ওর, আর দেখবো আমরা। ভাইয়া থাক, আমি একা একা যেতে পারবো। ঠিকভাবে যাবে তুমি। আমার স্কুটার আছে, ভাইয়াকে বলবো দিয়ে যেতে।
তুমি কি স্কুটি চালিয়ে যাবে? এতে অবাক হওয়ার কি আছে, আজকালকার মেয়েরা সবই পারে। আচ্ছা, কালকে থেকে ভার্সিটিতে যেও। ইসি খুশিতে লাফাতে লাফাতে রুমে গিয়ে ওর ভাইকে ফোন করে সব বলল। পরের দিন সকালে ইসি ভার্সিটিতে যায়। তানিয়া ও ইসি একই ভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু নীর পায়নি। এজন্য ওদের খুব খারাপ লেগেছে। ইসি তানিয়া বসে আছে। নীরের জন্য মন কেমন যেন করছে রে। থাক, যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভাইয়ের বউ করে নে। ধুর ছাই, আমার সমস্যার সমাধান হলো না। শোন মুটি, মিষ্টি মিষ্টি কথা বলে আদির রাগ ভাঙানো যাবে না। কেন, কি হয়েছে তোর মধ্যে? কি আর হবে, আদি তো আমাকে দেখতেই পারে না, কিন্তু সেটা উপর দিয়ে। ভেতর থেকে তো এখনো আমাকে ভালোবাসে। বুঝেছি। এই, আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি প্ল্যান? শোন, ভালোবাসার কথা বলে ওকে একটু ইমপ্রেস করতে পারবি না? ওকে আগের মতো রাগাতে হবে। মুটি, আগের মতো রাগাই, তারপর আদি কাঁটা চামচের খোঁচা দিয়ে আমার মোচা বের করে ফেলো। শোন, তোর কথা আর আমি শুনবো না, দূর হ মুটি। ইসি ক্লাসে চলে গেল। ভার্সিটি থেকে বাড়ি এসে দেখে আদির খালা এসেছে। ইসি গিয়ে ওনাকে সালাম দিয়ে কথা বলে উপরে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে আসে, আয়শার সাথে কাজ আছে। ইসি খেয়াল করলো খালা আয়শাকে দেখতেই পারে না, সবসময় খোঁটা দিয়ে কথা বলছে। ইসি আয়শার কানে কানে বলল, ভাবি, এই বুড়িটা এইভাবে কেন কথা বলতেছে তোমার সাথে? ওনার নীল সাথে তোমার ভাইয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা দুজনকে ভালোবাসতাম এটা জেনে মা বাবা আমাদের বিয়ে দেয়। তার থেকে উনি আমাকে দেখতে পারতেন না। কিন্তু মা কিছু বলছে না কেন? আরে মা চায় না কোনো ঝামেলা করতে, তাই চুপ করে আছে। তাছাড়া মা তো কিছুই বলে না। আর খালা তো বিকেলে চলে যাবে। যাক, বুড়ি চলে গেলেই ভালো। এখন খেতে বস, ভার্সিটি থেকে এসে খিদে তো পেয়েছে নাকি? ইসি খেতে বসে, সাথে খালা আর ওর শাশুড়ি। লতা, আমি এসব কি দেখছি? বাড়ির বউ ভটভটি চালিয়ে ভার্সিটিতে যায়। খালা, ওটা ভটভটি না, স্কুটার। তুমি থামো মেয়ে, বড়দের মুখে মুখে কথা না। এ কেমন বউদের ঘরে আনছোস? দুজনেই এক রকমের। আর বিয়ের পর পড়াশোনা করার কি দরকার? তুই এসব মেনে নিলি কেমনে? আরে আপা, আমার ছেলেদের ইচ্ছে তাই। কি এমন ছেলে বানাইছোস? বাবা মার কথা শোনে না? আপা, ছেলেদের ইচ্ছেকেই আমার বেশি প্রাধান্য দেই। ছেলেদের সুখেই আমাদের সুখ। তোর কথা আমি মানতে পারছি না। একটা বউ ভালো পাইলি না? কেমন যেন। ইস বুড়ি, নিজেকে আয়নায় দেখছোস? চামড়া সব ঝুলে গেছে, আবার বড় বড় কথা। ইচ্ছে করছে পাকা চুলগুলো টেনে ছিঁড়ে দে। ইসি খেয়ে রুমে চলে গেল, কারণ এই বুড়ির সামনে থাকলে বকবক করতেই থাকবে। একে তো এক জ্বালায় বাঁচি না, আবার এই বুড়ি। বিকেলে ইসি নিচে বসে আখির সাথে গল্প করে। রাতে ইসি আদির জন্য ওয়েট করতেছে। ও বসে বসে গেমস খেলতেছে। হঠাৎ বেল বাজলো, ইসি খুলে দিল। আদি ইসির দিকে না তাকিয়ে উপরে উঠতে থাকে। ইসিও পিছু পিছু একটু ওঠার পর আদি পেছনে তাকিয়ে ইসিকে দেখল। আদি আচমকা পেছনে তাকাতেই ইসি পড়ে যেতে নিলে আদি ওর কোমরে হাত দিয়ে ধরে ফেলল। ইসিও আদির কলার ধরে। আদি ইসিকে ছাড়তে চাইলে ইসি বলল, আর একটু এভাবে থাকেন না, টিভির সিরিয়ালের মতো। উল্টোপাল্টা কথা ছাড়া আর কিছু ভাবতে পারো না? যাও এখান থেকে। আদি ইসিকে ছেড়ে দিয়ে চলে গেল। আজকে দুজনে একসাথে খেলো। আদি কিছু বলল না ইসিকে। কি ব্যাপার, আজকে মশাই আমাকে কিছু বললো না? মানে বকলো না কেন? মনে হচ্ছে একটু একটু করে গলেছে। পরের দিন শুক্রবার, তাই আদি সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসলো। ইসি তো ভীষণ খুশি আজকে। ও যে করেই হোক আদিকে নিয়ে ঘুরতে যাবে। আদি রুমে বসে ল্যাপটপে কাজ করতেছে। ইসি ভয়ে ভয়ে আদির কাছে গিয়ে দাঁড়ালো। ভয় পাস না এসে, তোকে ভয়কে জয় করতেই হবে। আদি ল্যাপটপ নিয়ে ব্যস্ত, ইসির দিকেও খেয়াল নেই। এই যে শুনুন। আদি বিরক্তকর চোখে ইসির দিকে এক নজর তাকিয়ে আবার ল্যাপটপের দিকে নজর দিল। আপনি কি আমার সাথে একটু যাবেন তানিয়ার বাড়ি? কি তানিয়ার বাড়ি? তাও আবার তোমার সাথে? সো ফানি। চলুন না প্লিজ, আসলে আমার খুব জরুরি একটা কাজ আছে। জরুরি কাজ, তাও আবার রাতের বেলা? আমাকে কি বোকা ভেবেছ? আর রাতের বেলা আবার কিসের কাজ? সেটা আপনি বুঝবেন না। ওকে এখন আর
কি করার আছে? আমাকে একাই যেতে হবে। বড় ভাইয়াকে নিয়ে যেতে তো পারবো না, সে তো আপনাকে নিয়ে যেতে বলবে, কিন্তু আপনি তো যাবেন না, আর বাবা তো অসুস্থ। কি করবি ইসি, তোকে একাই যেতে হবে। আচ্ছা, রাস্তায় যদি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়ি তখন কি হবে? আইডিয়া, কিচেন থেকে একটা ছুরি নিয়ে যাব। হায় রে ইসি, তোর কপালটাই খারাপ, জলজান্ত একটা স্বামী থাকতে ছুরি নিয়ে যেতে হচ্ছে। আদি ইসির দিকে ভ্রুকুসকে তাকিয়ে ওর কথাগুলো শুনছে। ও খাট থেকে নেমে ইসির সামনে এসে দাঁড়ায়। চল, আমি যাচ্ছি তোমার সাথে। আবার যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলো তাহলে তো সব দোষ আমার হবে। ইসি কিছু না বলে রেডি হতে বাথরুমে চলে গেল। গিয়ে ডান্স, ধুম্মা চালে ধুম। ইস রে, কি মজা। ইসি বাইরে এসে দেখে আদি রেডি। ইসি ওর খুশিগুলোর মনের মধ্যেই রেখে দিল। আদি গাড়ির চাবি আনতে গেলে ইসি আটকায়। গাড়ি চাবি নিয়েন না। তাহলে কিভাবে যাব? কেন, আমার সুইটির সাথে? না মানে আমার স্কুটি নিয়ে যাব। ইম্পসিবল, আমি ওই টমটমে করে যাব না। আর গাড়ি থাকতে ওটাতে করে যাব কেন? এই রে, এখন কি বলি? না মানে তানিয়ার বাড়ির গলিটা না অনেক চাপা, আপনার অত বড় গাড়ি ঢুকবে না। না, আমি কিন্তু তানিয়ার বাড়িতে যাব না, বাইরে দাঁড়িয়ে থাকবো। ওকে চান্দু, একবার বাড়ি থেকে বের করতে পারি, তারপর দেখো তোমাকে কোথায় নিয়ে যায়। ওরা বেরিয়ে আসে। ইসি স্কুটিতে বসে পেছনে আদি বসে। আরে আমার কোমর ধরে বসুন, নয়তো পড়ে যাবেন। তোমাকে অত ভাবতে হবে না, চলো এখন। বেটা গন্ডারি একটা, কিভাবে কোমর ধরাতে হয় সেটা আমি টিকটক দেখে ভালো করে শিখে গেছি। ইসি স্কুটিটা একটা ধোক্কা টান মারে, কিন্তু আদি ওর কোমরে ধরে না পেছনের হাতলটা ধরল শক্ত করে। ইসি অসহায় হয়ে স্কুটি চালাতে লাগলো। দেখতে যখন যা করবো ভাবি তার উল্টোটা হয়ে যায়, ইচ্ছে করছে 21 খাইয়া মরে যায়। ইসি স্কুটি চালাচ্ছে আর খুশিতে গান গাইছে। हाँ रात भर हाँ रात भर अब रात भर जाए ना घर हाँ रात भर। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না, তুমি বলো। এই তুমি ওইসব কি গান গাইছো? কেন, ভালো না? ছাই, একটা গানও পুরো গাইতেছো না, আবার গান, কান দুটো পচে যাচ্ছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে ইসি ব্রেক করে সাথে সাথে আদি ওর কোমরে হাত দিয়ে শক্ত করে ধরে। ইসি শিউরে ওঠে, এই প্রথম ও আদির ছোঁয়া এভাবে পেল। ওরে বাবা, আমি গেলাম অজ্ঞান হয়ে, কেউ আমাকে ধরো না। বাবা, অজ্ঞান হলে চলবে না, এখন তো এনজয় করতে হবে। কি হলো, থামলে কেন? নামুন। কেন, তানিয়ার বাড়ি কি এসে গেছে? আগে নামেন, তারপর বলছি। আদি ইসি নামলো। সামনে রাস্তার পাশে একটা ব্রেঞ্চ। আপনি এখানে বসেন, আমি আসছি। কোথায় যাচ্ছ? আগে বসুন না। ইসি চলে গেল। আদি বসে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, ইসি এখনো আসেনি। কোনো বিপদ হলো না তো? উফ, এই মেয়েটা যা করে না। হঠাৎ করে আদি দেখলো ইসি আসতেছে, হাতে অনেকগুলো গ্যাস বেলুন। আদির সামনে এসে ও বেলুনগুলো ব্রেঞ্চের সাথে বাঁধল। তারপর আদির পাশে বসে ওর হাত একটা কাগজে ওর আর আদির নাম লিখল। ইসি যেই না লেখাটা ওড়াতে গেল, আদি ওর হাত ধরে ফেলল। কি করেছে এটা? কেন দেখতে পাচ্ছেন না? আমার আকাশে ওড়ার ইচ্ছে করছে তাই। তাহলে একাই ওড়ে আমাকে সাথে নেওয়ার দরকার কি? বারে, আমার ভয় করবে না বুঝি? আপনি তো আমাকে বলেছিলেন। তখন তো ছোট ছিলে, এখন ভয় কিসের? তখন একা ওড়ার ভয় ছিল, আর এখন হারিয়ে যাওয়ার ভয়। আদি এক দৃষ্টিতে ইসির মায়াবী চোখের দিকে তাকিয়ে আছে। ওই চোখের দিকে তাকালে ও সব কিছু ভুলে যায়। ওর সব কঠোরতা এক নিমিষেই দূর হয়ে যায়। ইসি ওর হাত ছাড়িয়ে নিয়ে আকাশে বেলুনগুলো উড়িয়ে দিল। ইসি আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আদি ওর চোখের সামনে দড়ি বাজালো। ইসি আদির দিকে তাকায়। এটা তানিয়ার বাড়ি? না মানে? কি? আসলে সত্যি কথা বললে আপনি তো আসতেনই না, তাই। হোয়াট? সত্যি কথা মানে তুমি কি করতে চাইছো? আমি তো লং ড্রাইভ করতে আসছি আপনাকে নিয়ে। তোমার সাহস তো কম নয়, আমাকে না জানিয়ে আমাকে নিয়ে লং ড্রাইভ এসেছো। চলো এখনই বাড়ি যাব। আরে এখনই তো এলাম, ভেবেছিলাম আইসক্রিম আর ফুচকা খাবো। তোমার সাথে
ওসব খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তুমি যাবে নাকি আমি একাই চলে যাব? এই না, আমি যাচ্ছি। ইসি আদি এবার বাড়ি ফিরছে। কি অদ্ভুত না, যখন আপনি আমাকে লং ড্রাইভে নিয়ে গেলেন তখন আমি রাজি ছিলাম না, আর এখন আমি আপনাকে নিয়ে এসেছি কিন্তু আপনি রাজি না। থামাও। মানে? থামতে বলছি, তার মানে থামাও। ইসি স্কুটি থামিয়ে দিল। আদি ইসিকে নামিয়ে নিচে স্কুটি চালাতে লাগলো। এটা কি হলো? এভাবে বক বক করে চালালে সারা রাতে বাড়ি পৌঁছানো যাবে না। ইসি আদিকে জড়িয়ে ধরে বসে আছে। আদি কিছু বলছে না, ওর মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। যে মেয়েটাকে লাইফ থেকে সরাতে চাইলাম সে মেয়েটা আমার লাইফ আঠার মতো লেগে আছে। আদি বাড়িতে এসে থামলো। ও ইসিকে নামতে বলছে কিন্তু ইসি ওকে ধরেই আছে। আদি পেছনে ঘুরে দেখে ইসি ওকে ধরে ঘুমিয়ে আছে। আদি ইসিকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। আদি ইসির ঘুমন্ত মুখটা দেখছে। ও যতবার ইসির থেকে দূরে থাকার চেষ্টা করে ততই কাছে চলে আসে। আদি চুপচাপ শুয়ে পড়ল। পরের দিন ইসি ভার্সিটিতে যায়। তানিয়াকে রাতের কথা শেয়ার করে। ফেরার সময় একটা ছেলে ইসিকে বলল ওকে হসপিটাল পর্যন্ত লিফট দিতে। ইসিও সরল মনে ছেলেটাকে লিফট দিয়ে বাড়িতে আসে। আজকে আদি একটু তাড়াতাড়ি চলে আসে। ইসি তো অবাক। কি হলো বান্দার আজকে? আদি চলে গেল রুমে। ইসি আদির জন্য কফি নিয়ে গেল। ইসি ঘরে ঢুকতেই আদি ধরে ওকে। ছেলেটা কে ছিল? ছেলেটা মানে কোন ছেলেটা? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? কি বলছেন আপনি? কালকে আমি তোমার সাথে পুরোপুরি ভাবে লং ড্রাইভ করিনি বলে তুমি অন্য কাউকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছ। ভালো। ও, এইবার বুঝেছি। ওই ছেলেটাকে আমি হসপিটাল পর্যন্ত লিফট দিয়েছিলাম। আসলে ওর নানু অসুস্থ তাই। একটু থেমে, 1 মিনিট, এতে আপনার চলছে কেন? তার মানে সামথিং সামথিং। হোয়াট রাবিশ। আদি চলে যায়। সত্যি তো ওর কেন জ্বলছে? ও তো ইসিকে পছন্দ করে না। পরের দিন ইসি ভার্সিটিতে গিয়ে তানিয়াকে সব বলল। আমি বলেছিলাম না ওকে রাগাতে হবে, তাহলে এই রাগের মাথায় কিছু একটা করে বসবে আর তুই আরও রাগিয়ে দিবি। দেখবি ও তোকে ভালোবাসার কথা বলে দিবে। কিন্তু পরে যদি উল্টো আমাকে মারে? আরে মারবে কেন? আর যদি মারে একটু সহ্য করবি। আফটারঅল ও তো তোর বর নাকি? কথাটা মন্দ নয়। এখন বল আদিকে কিভাবে রাগাবো? ওই ছেলেটাকে আবার লিফট দিবি। আদি কোনো না কোনোভাবে দেখবি। ঠিক বলছোস? ইসি ভার্সিটি থেকে বের হয়ে ছেলেটার জন্য অপেক্ষা করছে। হঠাৎ দেখতে পায় ছেলেটাকে। এই যে শোনো। বলেন। চলো তোমাকে লিফট দিই। আজকে লাগবে না, নানুকে বাসায় নিয়ে গেছে। চলো তোমাকে লিফট দিই। তো কি হয়েছে, আজ থেকে আমি তোমাকে বাসায় পৌঁছে দেব, ওকে? না বলবে না। ছেলেটা রাজি হয়ে গেল, কারণ একটা সুন্দরী মেয়ে যদি নিজের ইচ্ছায় লিফট দিতে চায় কে বারণ করে। কিন্তু ওই দিন আদি ওকে দেখেনি। বাড়ি ফিরে ইসি চেঞ্জ করে বসে আছে। ধূরশালা দেখে নাই মনে হয়, না হলে এতক্ষণে লঙ্কা কাণ্ড করতো। চলে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ ধরে ইসি ওই ছেলেটাকে লিফট দিতেছে। ইসিরও এটা করতে ভালো লাগতেছে না। আদির জন্য এটা ওকে করতেই হবে। ইসি ভার্সিটি থেকে বাড়ি এসেছে। বাড়ির সবাইকে আজ খুশি লাগছে। ইসি আখিকে জিজ্ঞেস করে জানতে পারলো ওর ভাবি নাকি প্রেগনেন্ট। শুনে ইসি খুব খুশি হয়। ভাবি, কি শোনালে তুমি? ভাইয়া জানে? সুইট ভাবি, আই লাভ ইউ। আজকে রাতে তাই বাইরে থেকে খাবার অর্ডার করা হবে। ও মা, খুব ভালো হবে। ইসি রুমে চলে গেল। রাতে আদি ও আবির তাড়াতাড়ি বাড়িতে আসে। আদি রুমে গিয়ে ইসির কাছে গিয়ে রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি হয়েছে আজকে সবাই খুশি আর আপনি রাগ কেন? আপনারও কি বাবা হতে ইচ্ছে করছে নাকি? যদি আপনি চান তাহলে। চুপ, একদম চুপ। অনেকবার বেড়েছে না? এত লিফট দিতে হয় কেন ছেলেদের? ইসির হাত পেছনে নিয়ে ধরে। তার মানে আজ দেখে ফেলেছে, কিন্তু কিভাবে সেটা আমার জানার দরকার নেই। আমি আমার অ্যাকশন শুরু করি। তো কি হয়েছে, লিফট দিয়েছি। আমার ইচ্ছা, আমি যাকে খুশি তাকে লিফট দিব, প্রতিদিন দিব, তাতে আপনার কি? আপনি তো আমাকে চোখেই দেখতে পান না। এখন এসেছে। তুমি কিন্তু আমার রাগ উঠাচ্ছ, এবার খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি করবেন, কাঁটা চামচের খোঁচা দেবেন নাকি আয়রন মেশিনে ছ্যাঁকা দেবেন? আমি এসবে ভয় পাই না। এখন সরেন তো, নিচে যাব। আজকে মজার মজার খাবার এসেছে, সব খেতে হবে না? ইসি নিচে চলে গেল। আখি, ইসি আর কাজের লোক মিলে খাবার টেবিলে সাজাচ্ছে। আয়শাকে কোনো কাজ করতে দিচ্ছে না, প্রেগনেন্ট বলে কথা। সবাই সোফায় বসে গল্প করছে। আদি নিচে আসে। ও না দাঁড়িয়ে বাইরে চলে যায়।
আদি কোথায় যাচ্ছিস, খাবি না? মা 5 মিনিট আসছি। বলে আদি চলে গেল। সবাই খেতে বসেছে। ইশিকেও আয়শা জোর করে খেতে বসিয়েছে। ইশি যেই না খেতে যাবে অমনি একটা পোড়া গন্ধ ওর নাকে এলো। পোড়া গন্ধ কোথা থেকে আসছে? তাই তো। কিন্তু কোথা থেকে আসছে? এমন সময় বাড়ির দারোয়ান আসলো। সাহেব জলদি বাইরে আসেন, দেখেন ছোট সাহেব কি করতেছে। সবাই দৌড়ে বাইরে আসে। আমার সুইটি। সবাই হা করে তাকিয়ে আছে। কি করছে এটা আদি? আসলে আদি ইসির স্কুটারে আগুন ধরিয়ে দিয়েছে। ইসি দৌড়ে যাওয়া ধরলো, অমনি আদি ওর হাত ধরে ফেললো। আরে কই যাও? চিতা পড়ানো শেষ হোক, তারপর ছাই নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিও। আপনি এটা কি করলেন? তোমার দোষেই তোমার সুইটের মৃত্যু হয়েছে। আদি, তুই এটা কি করলি? সত্যি তো আদি, কাজটা একদম ঠিক করিসনি। আমার ইচ্ছে হয়েছে তাই করেছি, আর এর মধ্যে তোমরা জড়িয়েও না। এখন চলো খেতে যাই, আজকে তো খুশির দিন, লেটস এনজয়। কেউ আর কিছু বলো না, কারণ সবাই ভালো করে জানে যে আদি কিছুই বলবে না। সবাই ঘরে চলে আসে, শুধু ইসি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। অনেক ভালোবাসতো ওর স্কুটিকে। ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। ইসি আসছে না দেখে আদি আঁকিকে পাঠালো ডাকতে। ভাবি চলো ভিতরে, খাবে না? তুমি চাও? আমার পেট ভরে গেছে। চলো না ভাবি, না হলে ভাই আমাকে খুব বকবে। ওহ, একটু শান্তিতে কাঁদতেও দেবে না। ইসি ভিতরে গিয়ে সোফায় বসে পড়ে। ততক্ষণে সবাই খেয়ে চলে গেছে। আদি সবাইকে জোর করে খাইয়ে যার যার রুমে পাঠিয়ে দিয়েছে। আদি ইসির কাছে গিয়ে বলল, খাবে না? পেট ভরে গেছে আমার। সে কি, একটু আগে তো বললে ভালোভাবে খাবার খেতে হবে না। চলো খাবে। না। আদি ইসির হাত ধরে টেনে নিয়ে টেবিলে বসালো, খাবার দিল। নাও এবার খাও। দেখুন, আমি কিন্তু এবার খাবারটা ফেলে দিব, জোর করবেন না বলছি। আদি এ কথা শুনে এক টান দিয়ে ইসির ওড়না নিয়ে নেয়। তারপর ওর হাত দুটো পিসমোড়া করে চেয়ারের সাথে বেঁধে দিল। ইসি তো পুরাই শকড। আদি ইসির মুখের সামনে খাবার ধরে আছে। ইসিও বাধ্য মেয়ের মতো খাচ্ছে, না খেয়েই উপায়ও নেই। খেতে ইসির অনেক কষ্ট হচ্ছে, তা দেখে আদির মুখে ডেভিল হাসি। ইসি তো রাগে ঢোল। খাওয়া শেষে আদি ওর হাতের বাঁধন খুলে দিল। ইসি এক ঝটকায় দাঁড়িয়ে গেল। আমি তো এর প্রতিশোধ নিবই। ইসি উপরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আদিও গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইসি ভার্সিটিতে যাবে। বাইরে এসে দেখে আদি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ইসি চলে যাওয়া ধরলে আদি ডাকে, কোথায় যাচ্ছ? গাড়িতে ওঠো। কখনো না, আমি যাব না আপনার সাথে। কালকে রাতের কথা মনে আছে নিশ্চয়ই। ভালোই ভালোই উঠো, না হলে। ইসি কোনো উপায় না দেখে আদির গাড়িতে উঠে বসে। আদি ওকে ভার্সিটিতে নামিয়ে দিল। ইসি গিয়ে তানিয়াকে উত্তম মাধ্যম দিতে লাগলো। মোটি, তোর জন্য সব কিছু হয়েছে, তোকে আমি ছাড়বো না বলে তানিয়াকে মারতে লাগলো। আরে ইসি থাম থাম, আগে আমাকে বল কি হয়েছে, তারপর না হয় মারিস। আমার শুটি খুন হয়েছে। খুন হয়েছে মানে? এই ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজা করে বল। কালকে আদি আমাকে ওই ছেলেটার সাথে দেখে ফেলেছে, আর এ নিয়ে আমাদের সাথে ঝগড়া হয়েছে। আদি রাগ করে আমার শুটিকে আগুনে পুড়িয়ে মেরে ফেললো। মোটু, সব তোর জন্য হয়েছে। আই হাই, কি বলিস এসব? আরে ইসি, তোর তো এই জন্য খুশি হবার কথা। আমি খুশি কেন হব? আমার তো কান্না পাচ্ছে। আরে থাম পাগল, আদি যে তোর প্রতি গলেছে সেটা একবারও ভাবলি না? ও আবার আগের মতো হচ্ছে, তোর সাথে অন্য কাউকে এখনো সহ্য করতে পারে না। এটা তো ভাবিনি, কিন্তু আমার সুইটি। রাগ তোর সুইটি, বর আগে না ওই ভটভটি আগে। হ্যাঁ চল ক্লাসে যাই, ক্লাস শেষে রেস্টুরেন্টে যাবো খেতে। ক্লাস শেষে তানিয়া জোর করে ইসিকে রেস্টুরেন্টে নিয়ে গেল। ওরা দুজন বসে আছে খাবার অর্ডার করে। কি রে, এখনো খাবার আনছে না কেন? সব মরে গেল নাকি? মোটি খালি খাওয়ার চিন্তা। খাবার এলো, ওরা খাচ্ছে। ইসি খাওয়া শেষে, এই আমার খাওয়া শেষ, আমি চাই। আরে কই যাস? আমার খাবার শেষ হয়নি তো। জানি তোর আজকে সারা দিনেও খাওয়া শেষ হবে না, আর আমার এখন বিয়ে হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। ইসি চলে গেল। তানিয়া বসে বসে খাচ্ছে। হঠাৎ করে ওর চোখ গেল সামনে টেবিলে দুজন লোক বসে আছে। তারা ল্যাপটপে কি যেন দেখছে আর কথা বলছে। এ তো সেই ঝগড়ুটে শান্ত। আয় হায়, আজকে তোর কাজে 13টা বাজাবো। অনেকদিন পর ঝগড়া করতে পারি না। তানিয়া গিয়ে শান্তর পাশে দাঁড়ায়। এই যে মিস্টার ঝগড়ুটে শান্ত,
এখানে আমাদের পিছু নিয়েছেন কেন? শান্ত তো পুরাই অবাক। হোয়াট? আমি তোমার পিছু নেব কেন? এ ব্যাপারে পরে কথা বলবো, একটা ইম্পর্ট্যান্ট কাজ করছি। রাখেন আপনার কাজ। এই বেটা, আপনি এখান থেকে যান, ওনার সাথে আমার কথা আছে। শান্ত বুঝতে পারল তানিয়া নাছর বাঁধা। ও লোকটাকে চলে যেতে বলল। তানিয়া ওর সামনে চেয়ারে বসে পড়ল। এই যে আপনার বন্ধু, ভেবেছে কি আমার ইশিকে সবসময় কষ্ট দেয়? মানে বুঝলাম না। এখন তো বুঝবেনই না। কালকে ওই আদি ইশির স্কুটারে আগুন ধরে দিছে, আর আপনি কিচ্ছু জানেন না নাকি? এসব আপনার প্ল্যান? আমার প্ল্যান মানে? বেশি কথা বলছো কেন? আর আমি তো জানি না আদি কি করেছে না করেছে। ইস জানে না, কাল থেকে ইসি শুধু খেয়ে চলেছে। বুঝেছি। আদি আমাকে বলেছিল যে ও ইসিকে একটা ছেলের সাথে দেখেছে, তাও আবার ইসির স্কুটিতে। কিন্তু একটা কথা আমাকে বলো, ইসি প্রতিদিন ওই ছেলেটাকে লিফট দেয় কেন? তা আমি কি করে জানবো? তোতলাচ্ছ কেন? নিশ্চয়ই তুমি ইসিকে কুবুদ্ধি দিয়েছো। বাজে কথা ছাড়া আর কিচ্ছু বলতে পারেন না নাকি? যত সব পুতুলতি। কি এসব অদ্ভুত ভাষা কই থেকে পাও তুমি? হ্যাঁ, মঙ্গল গ্রহ থেকে শিখে আসছি, হইছে? আর একটা কথা ভালো করে শুনুন, আদিকে একটু বোঝাইন, না হলে কিন্তু ওর খবর আছে। তানিয়া চলে যাচ্ছে। শান্ত অপলক দৃষ্টিতে ওর যাওয়া দেখতেছে। উফ, এই মেয়েটা না, এতদিন পর দেখা হলো, কোথায় একটু ভালো করে কথা বলবে তাই না করে শুধু ঝগড়া করে। শান্ত অফিসে চলে গেল। গিয়েই আদির কেবিনে গেল। আদি, এসব কি করছিস তুই? কি করলাম আমি? তুই নাকি ইসির স্কুটি জ্বালিয়ে দিয়েছিস, কিন্তু কেন? বেশ করেছি। কারণটা কি? ওই ছেলেটাকে লিফট দেওয়া? তো তুই তো এখন ইসিকে ভালোবাসিস না, তাহলে? এটা তোকে কে বললো যে আমি ইসিকে ভালোবাসি না? আদির কথা শুনে শান্ত তো কি বলছিস আদি? ও মেরে ইয়ার, কিন্তু তুই ইসির সাথে এমন কেন করছিস? শোন, ইসিকে ছেড়ে দিয়ে যখন লন্ডন গিয়েছিলাম তখন ওকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ও যে আবার আমার লাইফে এইভাবে চলে আসবে এটা আমি ভাবতেও পারিনি। এটা ঠিক যে প্রথমে আমি ওকে মানতে পারিনি, কারণ সেদিন ওকে দেখে আমার পুরনো কষ্টগুলো আবার জেগে উঠেছিল। কিন্তু এখন আর ইসিকে আমি দূরে রাখতে চাই না, কষ্ট দিতেও চাই না। আর কষ্ট দিব কি? আমি যদি ওকে 5G স্পিডেও থাপ্পড় মারি তখন ও 7G স্পিডে হাসে। তুই পারিসও বটে, কিন্তু ইসি তোর লাইফে কিভাবে আসলো সেটা শুনবি না? মানে কিভাবে? মানে ইসি ওর বিয়ে আটকাতে যে কাঠখড় পুড়িয়েছে সেটা শুধু তোর জন্য। দেখ শান্ত, সোজা করে কথা বল। আর ইসি ওর বিয়ে আটকিয়েছে মানে কি? ইসি ওর বিয়ে আটকানোর জন্য কলেজের মেয়ে গ্যাংদের নিয়ে ওর হবু বরকে কিডন্যাপ করিয়েছিল। হ্যাঁ, কি বলছিস এসব তুই? তারপর তোর বাবা মাকে রাজি করিয়ে তোদের বিয়েটা হয়। আর তোর বাবার হার্ট অ্যাটাকের ঘটনাটা সম্পূর্ণ ফলস, সেটাও ইসির প্ল্যান। আদি এবার হাজার বোল্টের শখ খেলো। ও চুপচাপ বসে আছে। হয়েছে, এবার আর শখ খেতে হবে না। এখন কি করবি? আর বলি, আজকে বাড়ি গিয়ে ইসিকে সব বলেই দে। আজকে তো সব মিটমাট করতেই হবে। তাহলে বাড়ি ফেরার সময় একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে যাস প্রেম নিবেদন করতে। এমন সময় কেউ দরজায় নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস মিস রিয়া, কাম ইন। শান্ত বিরক্ত হয়, কারণ এই মেয়েটা খুব একটা সুবিধার না। ছোট ছোট পোশাক পরে সব সময়, আর আগে আদির সেক্রেটারি ছিল, কিন্তু শান্ত আশাতে এখন অন্য পদে নিয়োগ হয়েছে। সবসময় আদির সাথে ঘেঁষেই থাকতো, কিন্তু শান্ত আসার পর সেটাই করতে পারছে না। তাই মিস রিয়া শান্তর উপর রেগে থাকে। মিস রিয়া, কিছু বলবেন? স্যার, ফাইলটা দিতে এলাম। ফাইল দিয়ে রিয়া চলে গেল। রিয়া এতক্ষণ ওদের কথা সবই শুনেছে। ও আদি ও ইসির ব্যাপারে সবই জানত। আদি আর ইসির মধ্যে এতদিন কোনো সম্পর্ক ছিল না বলে ও খুব খুশি ছিল, কিন্তু আজ আদির কথা শুনে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওফ, আমার এতদিনে সব স্বপ্ন ভেঙে যাবে না, এইটা কখনো হতে পারে না। রিয়া কখনো হারতে শিখেনি। ভেবেছিলাম আদিকে ফাঁসিয়ে নিজের করে নেব, কিন্তু ওই শান্ত আসতেই আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। এখন আমাকে অন্য চাল চালতে হবে, আর সেই চালটা ইসিকে দিয়ে চালবো। মিসেস রায়হান, আই অ্যাম জাস্ট কামিং।
রিয়া হাসছে। হো আদি, আজকে আমাদের হোটেলে মিটিং আছে, সেটা শেষ করতে রাত 8টা বেজে যাবে। এখন 5টার কাছাকাছি, চল বেরিয়ে পড়ি। ও চল আজকে বাড়ি ফিরি, তারপর ইস্যু রানী কত ধানে কত চাল বুঝিয়ে দেবো তোমাকে। শান্ত, আদি, রিয়া ও আরও কিছু কর্মচারীকে অফিসের কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। আদি চলে গেছে, আমাকে আজই কাজটা সারতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আদির ভাব আমি ভালো দেখছি না। রিয়া সোজা চলে যায় আদির বাড়িতে। আয়েশাকে বলে আদির রুমে যায়। ইসিকে রুমে না দেখে ডাকে। ইসি ম্যাম। ইসি বারান্দায় ছিল, ও ভেতরে আসে। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আদি স্যারের সেক্রেটারি। ও, তো কি চাই? আমি একটা কথা জানতে এসেছি, কিভাবে বলবো বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, আপনি বলেন। আসলে আদি স্যার আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে। কি? জানি আপনি এটা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আপনি যখন আদিকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আদি প্রতিদিন অনেক ড্রিঙ্ক করতো, তারপর আমার সাথে। আমি কি করব বলেন ম্যাম? আমার গর্ভে এখন আদির বাচ্চা। আমি আদিকে সব বলেছি, কিন্তু ও বলছে এখন ও কিচ্ছু করতে পারবে না, কারণ আপনি ওনার লাইফ থেকে না গেলে উনি আমাকে বিয়ে করতে পারবে না। আপনি বলুন না ম্যাম, আমি এখন কি করব? আর আমার বাচ্চা কি পরিচয় দিব? তাই আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আপনি চলে যান আদির জীবন থেকে, না হয় আমি চলে যাব এই দুনিয়া ছেড়ে, কারণ এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। রিয়া কাছে। ইসি এতক্ষণ থ হয়ে ওর কথা শুনতেছিল। এত বড় কথা তুমি এতদিন কেন লুকিয়ে গেলে? নো প্রবলেম, আমি তোমাকে সাহায্য করব, তুমি একদম চিন্তা করো না। এখন যাও, আমি দেখছি কি করা যায়। রিয়া চলে যায়। ও আজকে খুব খুশি। আদিল রায়হান, আজকে তুমি ফিরে আর ইসিকে দেখতে পাবে না। ইসি চুপ করে বসে আছে। রিয়ার কথাগুলো ওর কানে বাজতে আসছে। আখি এতক্ষণ ওদের সব কথাই শুনেছে, কারণ ইসি ও আখি একসাথে বারান্দায় ছিল। রিয়া যখন ডাকে ও তখন ফোনে কথা বলছিল। ফোন কেটে ও রুমে আসেনি, ওখানে বসেই সব শুনেছে। আখি ইসির কাছে গেল। ভাবি বিশ্বাস করো, ভাই এরকম নয়, ওই মেয়েটা মিথ্যে কথা বলেছে, প্লিজ ভাবি একটু বিশ্বাস করো। ইসি কোনো কথা বলল না, ও বাড়ি থেকে বেরিয়ে গেল। আখি হাজার চেষ্টা করেও ওকে আটকাতে পারল না। শেষে আখি উপায় না পেয়ে আদিকে কল করে, কিন্তু আদি ফোন কেটে দেয়, কারণ ও মিটিংয়ে। আখিও বুঝতে পেরে আদিকে মেসেজ করে, ভাইয়া ভাবি বাড়ি থেকে চলে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আদি মেসেজ দেখে তাড়াতাড়ি মিটিং ফেরে বাড়িতে আসে, সাথে শান্ত। বাড়ি ফিরে দেখে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। মা, আখি হয়েছে কি? ভাইয়া ভাবি চলে গেছে। চলে গেছে মানে কোথায়? জানি না। আখি সব ঘটনা খুলে বলে। হোয়াট রিয়া? দেখলি আদি, আমি তোকে কতবার বলেছি এই মেয়েটাকে চাকরি থেকে বরখাস্ত কর, তুই শুনলি না, এখন বোঝ ঠেলা। ও শিট, এখন আমি ইস্যুকে কোথায় খুঁজি? তখনই আদির ফোনে কল আসলো। কল পেয়ে আদি আর শান্ত তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। সোজা অফিসে চলে যায় ওরা। অফিসে একজন কর্মকর্তা আদিকে ফোন করে আসতে বলেছিল। আদি অফিসে প্রবেশ করে। স্যার আপনি এসেছেন, আর ওই দিকে অনেক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা, তাড়াতাড়ি বল। স্যার ম্যাম এসেছিল, সাথে অনেকগুলো মেয়েরাও। রিয়া ম্যাডামকে টানতে টানতে কোথায় যেন নিয়ে গেছে। ইসি এসেছিস? স্যার, ওনারা যেভাবে রিয়া ম্যাডামকে নিয়ে গেল, মনে হয় না আজকে ওনার 12টা বাজিয়ে দেবে। আদি ও শান্ত চিন্তায় পড়ে গেল। আদি তো এসব বিশ্বাস করতে পারছে না। কি রে আদি, কি করবি এখন? কোথায় খুঁজবি ওদের? জানি না কি করব, কিছু বুঝতে পারছি না। এক কাজ কর, তানিয়াকে কল দে, ও নিশ্চয়ই জানে, ওর নাম্বার আছে। আছে। আদি তানিয়াকে কল করে। হ্যালো তানিয়া, ইস্যু কই রে? আমার সাথে। তাহলে তুমি কই? ইসির সাথে। উফ, তোমরা দুজন এখন কোথায়? ও হসপিটালে। কেন? সেটা এখানে এলেই বুঝতে পারবেন, আমি অ্যাড্রেসটা মেসেজে পাঠিয়ে দিয়েছি। বলে ফোন কেটে দিল। কি রে, কি বললো? ওরা হসপিটালে? কি হসপিটালে? কেন? জানি না, এখন চলো যাই। চলুন ফ্ল্যাশব্যাকে।
ইসি বাড়ি থেকে রাগে গজগজ করতে করতে বেরিয়ে আসে। এসে তানিয়াকে কল করে আর সবটা খুলে বলে, আর ওর কলেজের ফ্রেন্ডদের আসতে বলল। ওরা সবাই সোজা আদির অফিসে আসে আর রিয়ার কাছে যায়। রিয়া ওদের দেখে ভয় প্লাস অবাক। কি বলছিলাম না চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব, চিন্তা করিস না, এখন চল। কোথায়? ওই ক্ষেত্রনি, ও গেদু ইসি কি বলে শুনলি না? তোকে সাহায্য করবে, চল, বেশি কথা বলবি না। না, আমি যাব না। তুই যাবি? তোর বাপ দাদা 14 গোষ্ঠীও যাবে। ইসি রিয়ার চুলের মুঠি ধরে নিয়ে আসে আর তারপর আদি ফোন পেয়ে অফিসে আসে। ওরা সবাই অফিস থেকে হসপিটালে এসেছে। রিয়াকে বিছানায় শুয়ে বেঁধে রেখেছে আর 3 জন মিলে ডাক্তার আনতে গেছে। আমাকে ছেড়ে দিন, কেন নিয়েছেন আমাকে এখানে? অ্যাবর্শন করাতে। কি? এই রে, মিথ্যা বেলাতে ফেসে গেলাম। এখন আমার কি হবে? না, আপনি এটা করতে পারেন না। কেন? আমি বলছিলাম না তোকে সাহায্য করব, সেটাই তো করছি। তুই বলছিলি না তোর বাচ্চাকে কোন পরিচয়ে বড় করবি? যদি বাচ্চাই না হয় তাহলে তো পরিচয় দেওয়ার দরকার নেই, তাই তোর অ্যাবর্শন করব। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ গো, রক্ষা করো। এমন সময় 3 জন মেয়ে ডাক্তারকে নিয়ে আসে। কি হয়েছে? এ কি, রোগীকে এভাবে বেঁধে রেখেছেন কেন? সেটা আপনার জানার দরকার নেই, এখন এর অ্যাবর্শন করুন। হোয়াট? কিন্তু অ্যাবর্শন করতে হলে তো উনার হাজবেন্ডের পারমিশন লাগবে। ডক্টর, এর হাজবেন্ড নাই, কোথা থেকে যেন কি করে এই অকাজ করছে, এ বাচ্চা হয়েছে। দেখুন ডক্টর সাহেবা, বেশি প্রশ্ন করবেন না, ভালোই ভালোই কাজটা করুন, না হলে আমরা চিৎকার করে লোক জড়ো করব। আর তারপর কি হবে সেটা বুঝতে পারছেন তো? মানে অত কিছু জানতে হবে না, আপনার কাজটা করেন গা। ঠিক আছে ম্যাম, করছি। রিয়ার মুখটাও বাধা, ও সত্যি কথা বলতে ও পারছে না। ঠিক এমন সময় আদি ও শান্ত এসে পড়ে। ওদের কাণ্ড দেখে ওদের চোখ খুলে যাওয়ার দশা। স্টপ ইট ডক্টর। ডক্টর থেমে যায়। এসব কি হচ্ছে? আর রিয়ার এই অবস্থা কেন? কেন? খুব কষ্ট হচ্ছে? অবশ্য কষ্ট হওয়ারই তো কথা, ভালোবাসার মানুষ বলে কথা। জাস্ট শাট আপ। ওকে, এখন তো চুপ করতেই বলবেন, উচিত কথা বললেই তো গায়ে ফোসকা পড়ে। এখন যা জানো সেটা নিয়ে কথা বলবা না। 100 বার বলবো। কি ভেবেছেন আপনি? আপনার আর এই রিয়ার এই সম্পর্কের কথা জানলে আমি আপনাকে ছেড়ে চলে যাব? নেভার, কারণ অনেক ভালোবাসি আপনাকে। অবশ্য আপনি যদি চান তাহলে আপনি রিয়াকে বিয়ে করে ঘরে নিয়ে যেতে পারেন। আদি কিছু বলতে গেলে ইসে থামিয়ে দেয়। আজকে আমাকে বলতে দিন, আমি কখনো আপনাদের মাঝে আসবো না। শুধু একটাই অনুরোধ, আমাকে আপনার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবেন না, কারণ থাকতে পারবো না আপনাকে না দেখে। ইসির চোখ দিয়ে পানি পড়ছে। আদি অবাক চোখে ইসির দিকে তাকিয়ে আছে। কখনো আপনার কাছে ভালোবাসা দাবি নিয়ে দাঁড়াবো না। আমার কাছে ভালোবাসা মানে আপনাকে পাওয়া না, আপনাকে খুশি দেখা। আপনি এতদিন আমার সাথে থেকে আপনি একটুও সুখী হননি, কিন্তু এখন আর আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো না। আমি যাচ্ছি। এই, তোরা ওকে ছেড়ে দে। আর ডক্টর দরকার নেই অ্যাবর্শন করার, আপনি এখন আসতে পারেন। অপারেশনের কথা শুনে ওরা আরও অবাক হয়। ইসি হসপিটাল থেকে বেরিয়ে আসে। আদি এখনও ওখানে দাঁড়িয়ে আছে। আজকে ও ইসির আরেক রূপ দেখল। এই যে মিস্টার আদি, আপনি যান আপনার প্রিয়তমা রিয়ার কাছে। আপনার বাচ্চা মরে নাই, এখনও ঠিক আছে। আর ইসিকে আমি দেখতেছি, ও সাহস হয় কীভাবে এরপরেও আপনার সাথে থাকতে চাই। আমি ওর ডিভোর্স করিয়ে ছাড়বো। এই তুমি এসব কি বলছো? ওই মেয়েটা যা বললো তোমরা তাই বিশ্বাস করলে? আদি এমন করতে পারে এটা ভাবলে কি করে তোমরা? হ্যাঁ শুনুন, ছেলে মানুষ কীরকম হয় সেটা আমি ভালো করে জানি। তুমি চুপ করো, তোমার সাথে কথা বলার সময় নেই এখন আমার। আদি, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই আদি, কিরে জেগে জেগে ঘুমাচ্ছিস নাকি? ইসিকে গিয়ে তাড়াতাড়ি সবটা বল। আদি এক দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। সামনে তাকিয়ে দেখে ইসি ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছে। আদি পিছু পিছু ছুটল। ইসু দাঁড়াও। আদির ডাক শুনে ইসি একটু থমকে দাঁড়ায়, কারণ অনেকদিন পর আদির মুখে ও নিজের নাম শুনল। ও পিছনে না তাকিয়ে আবার হাঁটা ধরল। আদি ডাকছে। ইসি শুনেও না শোনার ভান করে হাঁটছে। হঠাৎ করে আদি এসে ওর হাত ধরে ফেলল। কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? কি হলো ইসু?
এমন কেন করছো? ছাড়ুন আমাকে, আপনি আপনার কাজ করেন গিয়ে। আমি তো তোমার কাজই করছি। ইসির কোমরে দু হাত দিয়ে টেনে নিজের কাছে এনে ইসির হাত দুটো আদির বুকের উপরে। দেখুন, আপনি কি আমাকে ছাড়বেন? নাহলে কিন্তু। ইসি আর বলতে পারে না। আদি ওর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। আদি ইসিকে শক্ত করে জড়িয়ে ধরেছে। ইসিও আদির কলার চেপে ধরেছে। পিছনে তানিয়া ও শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। ওরা সত্যি এবার কবির সিংয়ের প্রীতি হয়ে গেছে। শান্ত মুস্কি মুস্কি হাসে। তানিয়া হাততালি দিতে লাগলো। এটা দেখে শান্ত ও হাততালি দিচ্ছে। অল দ্য বেস্ট আদি, চালিয়ে যাও মামা। আদি ও ইসি শান্তর দিকে তাকালো। ইসি নিজেকে আদির থেকে ছাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু আদি ওকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছে। আদি ইসির দুগাল হাত দিয়ে ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে রেখেছে। দুজনের নিঃশ্বাস খুব কাছে থেকে অনুভব করছে। আজ এতদিন পর আদি ইসি কাছাকাছি একসাথে। লে দিলাম দুজনকে মিলিয়ে। ইসি আদিকে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে নিলে আদি আবার ওর হাত ধরে নিজের বুকে টেনে নেয়। উফ, তুমি বড্ড ছটপট করো। আর তুমি ভাবলে কি করে ওই মেয়েটার সাথে আমি এসব বাজে কথায় কান না দিয়ে আমাকে তো একবার জানতে পারতে। ও বললা, তুমি বিশ্বাস করে নিলে। এতদিনে তোমার আদিতে এই ছিলে তুমি। তুমি জানো না এই আদিল রায়হান তোমাকে কতটা ভালোবাসে? ইসি এবার মুখ খুলল। কে বলেছে আমি এসব বিশ্বাস করেছি? আমি তো জাস্ট আপনার মনের কথা জানার জন্য এসব করেছি। আর দেখেন, আপনি আপনার মনের কথা বলে দিলেন। কি? কিন্তু তুমি কিভাবে বুঝলে যে রিয়া মিথ্যা কথা বলেছে? যখন ওই মেয়েটা আমাকে বলল যে নেশা করার কারণে আপনি ওর সাথে এসব করছেন, তখনই আমি সব বুঝে গেছি। কারণ নেশা করে তো আর আমার সাথে করেননি, উল্টো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি আপনাকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আপনি এরকমটা কোনো কাজ কখনোই করবেন না। ওরে বাবা, আমার বইয়ের মাথায় তো দেখছি বুদ্ধি দৌড়াদৌড়ি করছে। আদি মুস্কি হেসে ইসিকে আবার জড়িয়ে ধরে। ইসিও দু হাতে আদিকে আঁকড়ে ধরে। ধুর বাবা, এদের রোম্যান্স দেখে শেষ হচ্ছে না। দাঁড়িয়ে থাকতে আমার পা ব্যথা করছে। এই যে ঝগড়াটা শান্ত, কিছু একটা করেন। তো আমি কি করব? তোমার মতো আলুর বস্তাকে কোলে নিব? যত সব প্যারা। আরে, আমাকে কোলে নিতে কে বললো? আর আমাকে একদম আলুর বস্তা বলবেন না। দেখছেন না আগের থেকে অনেকটা স্লিম হয়ে গেছি। তাই তো, কিন্তু কিভাবে হলে? না খেয়ে? কিন্তু তুমি তো না খেয়ে থাকতে পারো না, তাহলে কিভাবে হলে? জিম করে। আসলে মা বলেছে মোটা মেয়েদের নাকি ছেলেরা লাইক করে না। কি? হাসছেন কেন? হাসার কথা বললে হাসবো না তো কি করব? আর এসব বাজে কথা, মোটা মেয়েদেরকে ছেলেরা লাইক করে বেশি, কারণ মোটা মেয়েরা একটু বেশি কিউট হয়। শান্তর কথায় তানিয়া একটু লজ্জা পেল। আমরা বাড়ি কখন যাব? যতক্ষণ না ওদের রোমান্স শেষ হয়। আপনি একটু বলুন, রাত তো অনেক হলো। ওকে আদি থাম, বাকি সব ভালোবাসা বাড়িতে গিয়ে দেখাস। এবার বাড়ি চল, সবাই চিন্তা করছে। আদি ইসিকে ছেড়ে দিল। আদি, তুই গাড়ি নিয়ে চলে যা, আমরা পরে যাব। রাত কয়টা বাজে দেখেছিস? তোকে যেতে বলছি, তুই যা। হেই বেটা, এখন আমার কোনো কথাই শুনবে না। ভালোবাসা 100% হয়ে গেছে মনে হয়। এই মিস তানিয়া, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। তানিয়া আর শান্ত চলে যায়। ইসি আর আদি রাস্তা দিয়ে হাঁটছে। ইসি আদির হাত শক্ত করে ধরে রেখেছে। মনে হয় ছেড়ে দিলেই আদি পালিয়ে যাবে। রাস্তায় তেমন মানুষ নেই, শুধু বড় বড় গাড়ি চলছে। আকাশে বড় একটা চাঁদ উঠেছে। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে দুজনের। হয়েছে, অনেক হেঁটেছি, পা ব্যথা করছে। আর একটু বাড়ির কাছে এসে পড়েছি, আর 5 মিনিট। কিন্তু আমি আর একদম হাঁটতে পারবো না বলে ইসি রাস্তায় বসে পড়ল। আরে এটা কি করছো? ওঠো না, আমার পা ব্যথা করছে। আদি ইসিকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। ইসিও আদির গলা ধরে আছে। বাড়ির সামনে এসে আদি দেখে ইসি ঘুমিয়ে গেছে। আরে 5 মিনিটে ঘুম আসলো কিভাবে? আদি ভেতরে ঢুকে দেখে সবাই জেগে আছে। আদির কোলে ইসিকে দেখে সবাই খুশি ও অবাক হয়। মা, বাবা, ভাইয়া, ভাবি, তোমরা এখনো ঘুমাওনি কেন? কি করে ঘুমাবো? তোমরা দুজন তো আমাদের ঘুম নিয়ে চলে গেছো। এই আদি, ইসিকে কোথায় পেলি? হয়েছিলটা কি? তুই থাম, তো কালকে সব জানা যাবে।
ঠিক। আদি তুই রুমে যা, আর সবাই এখন ঘুমাতে যাও। আদি রুমে এসে ইশিকে বিছানায় শুইয়ে দিয়ে ফ্রেশ হয়ে ইশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ইশিও ঘুমের মধ্যে আদিকে জড়িয়ে ধরেছে। পরের দিন সকালে ইশি ঘুম থেকে উঠে নিজেকে আদির বুকের উপর দেখে। ইশি আদির ইনোসেন্ট ফেসের দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় অসম্ভব সুন্দর লাগছে আদিকে। এই প্রথম ইশি আদিকে এত কাছে পেয়েছে। ইশি উঠে যেতে নিলে আদি আরো শক্ত করে জড়িয়ে ধরে। ইশিও ছোটার চেষ্টা করে। ওহো, বাইম মাছের মতো এত মুচড়াচ্ছেন কেন? একটু শান্তিতে ঘুমাতে দাও। তো আপনি ঘুমান না, কে ধরে রাখছে? আমাকে যেতে দিন। তোমাকে বুকে নিয়ে এতদিন পর শান্তিতে ঘুমাতে চাচ্ছি, এতেও দোষ? ইস, এতদিন দূরে থেকে এখন এসছে পিরিত দেখাতে, যত সব ঢঙের দরবার। পাস্টের কথা না ভেবে প্রেজেন্টে এখন এনজয় করো। এতদিন পর তুমি আমি একসাথে, এখন উঠো না, আমাকে একটু ঘুমাতে দাও। ইশি আদির বুকে মাথা রেখে শুয়ে আছে। আচ্ছা, আমি সবসময় খেয়াল করেছি আমি মনে মনে যা বলি সব আপনি বুঝেন কিভাবে? ওটা তুমি বুঝবে না। আমার মতো করে যদি আমাকে ভালোবাসতে তাহলে বুঝতে। কি? আমি আপনাকে ভালোবাসি না? বাসো তো, কিন্তু আমার মতো কখনো পারবে না। কি? থাকেন তাহলে, আমি চাই। ইশি আদিকে ধাক্কা দিয়ে উঠতে নিলে আদি ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে। উফ, কি হচ্ছে এসব? আমাকে যেতে হবে, কাজ আছে। নো, আমি যতক্ষণ না তোমাকে যেতে দেব ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে। হ্যাঁ? কি হলো? আপনার ঘাড়ে একটা তেলা পোকা। কই? আদি এক লাফে ইশিকে ছেড়ে উঠে পড়ে। ইশি দৌড়ে বাথরুমের দরজার কাছে এসে দাঁড়ালো। আপনি তেলা পোকা এতটা ভয় পান? একটা মেয়েও ততটা ভয় পায় না। ইশি বাথরুমে গিয়ে দরজা আটকে দিল। কি ভেবেছো বের হবে না? একবার বের হও, তারপর তোমার হচ্ছে। ইশি ফ্রেশ হয়ে যেই না দরজার বাইরে পা রেখেছে অমনি আদি ওকে চেপে ধরে। আরে করছেনটা কি? ছাড়ুন। না, তুমি আমাকে ভয় দেখিয়েছো না, ভয় পেয়েছি। তাই এখন আমার ভয় দূর না হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। উফ, যান তো, ফ্রেশ হয়ে নিচে আসুন। আগে খাওয়া দাওয়া করেন, কাল রাত থেকে আপনি কিচ্ছু খাননি, আর আমারও খুব খিদে পেয়েছে। আদি হেসে ইশির ঠোঁট হালকা টেনে দিয়ে বাথরুমে চলে যায়। ইশি নিচে চলে যায়। আদি ফ্রেশ হয়ে নিচে এসে দেখে শান্ত বসে আছে। কিরে, এই সকালবেলা তুই এখানে? কোনো প্রবলেম? আমি ডেকেছি, তোর তো ঘুম থেকে ওঠার নামগন্ধই নেই। আমরা কেউ অপেক্ষা করতে পারছিলাম না। কালকের ঘটনা শোনার জন্য অস্থির হয়ে পড়েছি সবাই, তাই ওকে ডেকেছি। কিরে শান্ত, এ টু জেড সব বলে দিছস? সব না বলে কি উপায় আছে? তোর পরিবার আমাকে তো ছাই দিয়ে ধরছে, যাতে পিছলে যেতে না পারি। আদি মুচকি হেসে টেবিলে বসে খেতে লাগলো। খাওয়া শেষ করে আদি শান্তকে নিয়ে চলে গেল। আজকে রিয়ার একটা ব্যবস্থা করেই ছাড়বে ও। ইশি, আয়শা, আখি ও লতা বেগম বসে বসে অনেক গল্প করল। ইশি আজকে ভার্সিটিতে যায়নি, কাল থেকে অনেক টায়ার্ড লাগছে। রাত 11:30টায় আদি বাড়িতে আসে। ইশি বিছানায় বই খাতা সব ছড়িয়ে দিয়ে পড়তেছে। তুমি সব কি করছো? বিছানার অবস্থা কি হয়েছে দেখেছো একবার? কই, কি করেছি? ঠিকই তো আছে সব। ঠিক আছে না? এখন এখানে কিভাবে ঘুমাবো? ইচ্ছা করলেই ঘুমানো যাবে। আপনি এক কাজ করেন, ফ্রেশ হয়ে বিছানা গোছান, আর ততক্ষণে আমি আপনার জন্য কফি নিয়ে আসি। বলেই ইশি চলে গেল। আদি হা হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। হোয়াট? কি বলে গেল ও? আমি বিছানা? হোয়াট? ঘরে আসো, দেখাচ্ছি মজা। আদি ফ্রেশ হতে চলে গেল। ইশি রুমে এসে দেখে আদি নেই। গেলে কই? বাথরুম থেকে বের হয়নি নাকি? হঠাৎ করেই দরজা আটকানোর শব্দ পায়। পেছনে তাকিয়ে দেখে আদি। ও, তার মানে দরজার পেছনে লুকিয়েছিলেন। এখন নিন আপনার কফি। আদি ইশির হাত থেকে কফির কাপটা নিয়ে রেখে দিল আর ওকে নিজের সাথে মিশিয়ে নিল। ও কি যেন বলেছিল, কি করব আমি? এই রে, কি বলতে কি বলে ফেললাম তখন। উনি কেন বিছানা গোছাবেন? কই, কিছু না, আপনি কফি খান, আমি বিছানা ঠিক করছি। এখন ছাড়ুন। ও হ্যাঁ, আগে বিছানা ঠিক করো, তারপর সব হবে। ইশি সব ঠিক করে। উফ বাবা, টায়ার্ড হয়ে গেছে, ঘুম পাচ্ছে। ঠাস করে শুয়ে পড়ল ও। আদি গিয়ে টেনে ওঠায় ওকে। আরে এতদিন পর তোমাকে কাছে পেলাম, কোথায় একটু রোম্যান্স করবে
তা না করে ঘুমোচ্ছ। সত্যি আমার খুব ঘুম পাচ্ছে। আদি ওকে এক ঝটকায় কোলে তুলে নিল, তারপর বারান্দায় গিয়ে বসে। এক চেয়ারে দুজনে বসে আছে। আদির সামনে ইসি বসেছে। আদি ইসির ঘাড়ে মুখ গুজে দিয়ে বসে আছে। আচ্ছা, ওই মেয়েটার কি হলো? আজকে ওকে এমন শাস্তি দিয়েছি যা ও কোনোদিনও ভুলতে পারবে না। কি কি করছেন বলুন? ইস, মেয়েটার কি হবে এখন? তুমি এখন ওর কথা ভাবছো? ও যা করেছে তারপরও